আমাদের জার্নি শুরু হলো। সুন্দরবন যাচ্ছি। দুই জামাইবাবু, দুই দিদি, এক ভাগ্নি। সুন্দরবন সফরনামা চলছে। প্রামিয়া আর্ট দেন রিট্রিটে খুবই সুন্দর এখানকার ভিউ। আমি সকালবেলা আরেকবার দেখাবো জায়গাটা, তখন সবটা ভালোভাবে দেখবে। দারুণ একটা এক্সপিরিয়েন্স, দারুণ একটা অ্যাডভেঞ্চার। গুড মর্নিং। এই মুহূর্তে আছি সুন্দরবন। সুন্দরবনে যে রিসর্টটা আছি, প্রামিয়ার রিসর্ট, এটা আর্দান রিট্রিট। দেখাচ্ছি আমি রিসর্টটা। বেশ সুন্দর, বেশ সুন্দর, দারুণ একটা গ্রাম্য পরিবেশ পুরোটাই রিসর্টটা। আর জায়গা এখানে এক্সপ্লোরার অর্ক ইউটিউব চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দেবেন। বেশ সুন্দর। এখানে একটি পাঠশালাও আছে, যেটা প্রামিয়া চালায় আর কি, প্রামিয়া ফাউন্ডেশনের। আমি সেই পাঠশালাটাও দেখাচ্ছি। এই পাঠশালা। যে শনিবার স্বাভাবিকভাবেই বন্ধ আছে। এখানে বাচ্চারা পড়াশোনা করে। এখানে এটা হচ্ছে একটা টি টেবিল টাইপের, চায়ের আড্ডা জমে। এখানে ক্যারাম বোর্ডও রাখা আছে, এখন ক্যারাম ট্যারাম খেলা যায়। আমি আছি এই মাতলা, যে ঘরটার নাম, বড় ঘর মাতলা। এসি আছে এখানে। টোটাল 3টে বেড আছে, ব্যালকনি আছে একটা, ওই সাইডে ওয়াশরুম আছে। বড় কোনো বন্ধুরা যদি বন্ধু বান্ধব নিয়ে আসেন, মোটামুটি 7-8 জন এই ঘরে আরামসে থেকে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। হচ্ছে এন্ট্রান্স পয়েন্ট। কালকে রাতে যেহেতু ঢুকেছিলাম, তাই আর দেখানো হয়নি এন্ট্রান্স পয়েন্টটা। এদিকে আরো 2টো ঘর আছে। মানে এত সুন্দর পরিবেশ এখানে, সবসময় পাখির কোলাহল, পাখিদের গান, পাখিদের ডাক একটা আলাদাই অনুভূতি দিচ্ছে। এদিকে একটা বিদ্যাধরী রুম, এখানে হিরো ভাঙা রুম। দারুণ। আমি আগের বার এসেছিলাম এক রাতের জন্য, তখন আমি এরকমটা মানে এই নতুন নতুন নাম কোনো ঘরের
এই জিনিসটা আমি দেখিনি। এই কনসেপ্টটা আমার বেশ সুন্দর লাগলো। এই কনসেপ্টটা মূলত এখন নর্থ বেঙ্গলে খুব দেখা যাচ্ছে, যে কোনো গাছের নাম দিয়ে তারা একটা রুমের নাম দিচ্ছে, বা কোনো পাহাড়ের নাম দিয়ে একটা রুমের নাম দিচ্ছে। তো সেখানে সুন্দরবনেও এরকম কনসেপ্ট শুরু হয়েছে, সেটা সত্যি খুবই বেশ ইউনিক এবং যেটা বেশ ভালো লাগার। ওই সাইডে আরো দুটো ঘর আছে, দেখাচ্ছি। এই ঘর দুটো নতুন হয়েছে। এখানের নাম হচ্ছে একটা দোবাকি। এই ঘরটার নাম সূর্যমণি। আমি একটা ঘরই দেখিয়ে দিচ্ছি। মশারি দেওয়া আছে, মোটামুটি টিট, চায়েরও সরঞ্জাম দেওয়া আছে। ওই যেটা সব থেকে বড় কথা, এখানে ব্যালকনিটা দারুণ, একটা দারুণ ভিউ। দুটো চেয়ারও আছে, আপনি আরামসে এখানে বসে, চেয়ারে বসে চা খেতে খেতে ব্যালকনি মানে এই বারান্দাটা থেকে এই প্রাকৃতিক দৃশ্য, এই দৃশ্যটা উপভোগ করতে পারবেন, কোনো সমস্যা নেই। শোনা নিচে চল, এই দেখো নিচে জায়গাটা হেভি, এখন ছায়া পড়েছে না। কি রে কি হয়েছে বল, আমরা বলতো ঘুরবি। আচ্ছা, আমরা বিদ্যাধরী নদীর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। প্রায় আমাদের 1.5 ঘন্টার ওপর হয়ে গেছে লঞ্চে। ভালোই, খারাপ না, একটা নতুন অভিজ্ঞতা, নতুন অনুভূতি। এবার যেটা হচ্ছে, আমরা আমাদের টিম মেম্বারদের থেকে এই অনুভূতিগুলো একটু জেনে নেব। এক্সপ্লোরার অর্কর যারা টিম মেম্বার আছে এখানে, দর্শক বন্ধুদের জন্য তাদের কিছু এই যে লঞ্চের অনুভূতিটা, বা এই সুন্দরবনের কাল রাতে যে অ্যাডভেঞ্চারাস পূর্ণ যে জার্নি আমরা করে এসেছি, সেসবটা আমরা জেনে নেব। আমাদের মধ্যে এই যে আছেন আমাদের বিশিষ্ট শিক্ষক প্রতীক পাত্র মহাশয়। কেমন লাগছে? দারুণ দারুণ, এটা একটা দারুণ অভিজ্ঞতা। এইভাবে বোটের মধ্যে খাওয়া দাওয়া করে ঘোরা, এটা একটা খুব সুন্দর অনুভূতি। আর গতকালে রাতের সেই অন্ধকারপূর্ণ রাস্তা দিয়ে আসা, ওটা তো মারাত্মক, সেরা। এই রে, লঞ্চটা আবার দাঁড়িয়ে গেল মাঝপথে, মহা গেরো। একজন ঘুমিয়ে পড়েছে, চা পাওয়া যাবে না ভাই? ঘুমিয়ে পড়েছে। এই আমাদের আর একজন মেম্বার, তাকে দেখাচ্ছি, তনুশ্রী দে। তার কেমন লাগছে আমি জেনে নেবো। আমার খুব ভালো লাগছে। আমার ছেলেটা থাকলে একটু ভালো লাগতো, কিন্তু আরো ভালো লাগছে। ঠিক আছে, সুন্দর, গুড এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আমাদের আর এক ভাগ্নে আসলে ভালো লাগতো। আমাদের বিগ বস দাঁড়িয়ে আছে, বিগ বসের থেকে একটু জেনে নিই তার কেমন লাগছে। সম্রাট দা, জিজু কেমন লাগছে? ভালোই লাগছে, আরো ভালো লাগতো যদি কিছু দেখা যেত। তুই তো ঘুম থেকে দেরি করে উঠি, আর দেখবো করতে, দেখতে পেলাম না। হ্যাঁ, এটাই বলছি, আমাদের সকালে আসার কথা ছিল, আর একটু সকালে এলে একটু পশু পাখি কিছু দেখা যেত। সেই হোক, এবারে লাকটা খারাপ, কিন্তু ওই বলে না,
সব জিনিস দেখা গেলে আবার তখন এই যে আরেকবার দ্বিতীয়বার যে আসার টান, সেই টানটা তখন থাকবে না। এই দ্বিতীয়বার আসতে গেলে এই বাঘ দেখা বা কুমির দেখার যে ইচ্ছা, এই ইচ্ছে নিয়ে আসতেই হবে সুন্দরবনে। যেটাই বরাবরই বলি, জলে বাঘ, সরি, ডাঙায় বাঘ, জলে কুমির, এমন দৃশ্য কিন্তু এই সুন্দরবনেই একমাত্র দেখা যায়। আর এখানে যা বড় জঙ্গল, মানে বৃহত্তম এশিয়ার মধ্যে প্রায় বৃহত্তম জঙ্গলে জঙ্গল। সঙ্গে থাকুন, আমরা আজকের দিনটা পুরোটাই আছি, দেখাবো কি করছি না করছি সবটাই। হেরোভাঙা যে নদী, সেই নদী পেরিয়ে এখন আমরা বিদ্যাধরী নদীর মাঝামাঝি চলে এসেছি। এবং এখানে টোটাল 5টা নদীর মিলিত পয়েন্ট আছে। আমরা একদম মাঝ নদী বরাবর আছি একদম। বৃহৎ একটা হাওয়া চলছে এখানে, বেশ ভালো লাগছে। দেখাচ্ছি একটু, আপনারাও দেখুন কত গভীর জল। দিদি, এই ঘুম পেয়েছে। এদিকে আবার ম্যানগ্রোভটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখুন খালি দেখুন ম্যানগ্রোভ। আমরা ছবি টবি তুললাম, কপার খাড়িতে আমরা ঢুকে গেছি। এখানে মাঝি ভাইরা মাছ তুলছে। আমাকে পাঠিয়ে দেবে। নদীতে। দারুণ লাভলি। কিন্তু যতই হোক, আমার পাহাড় ফেভারিট। সুন্দরবন বা পুরী সমস্ত কিছু ওকে, কিন্তু আমি বরাবরই সমুদ্রের চেয়ে বেশি পাহাড়কে এগিয়ে রাখি। কারণ এই পাহাড়ে, যেমনটা আমি আগেও বলি, পাহাড়ের মধ্যে একটা শান্তি আছে। পাহাড় আপনার কষ্টগুলো শুনবে, আপনার মন খারাপগুলো বুঝবে। এবং আপনি যদি পাহাড়ের ওখানে গিয়ে অন্তত কিছুক্ষণ চুপ করে বসে থাকেন, তাহলে দেখবেন একটা আলাদা রকম অনুভূতি লাগে। আর পাহাড়ি গ্রাম, তো আমরা সাধারণত অনেক ধরনের গ্রাম দেখি, কিন্তু পাহাড়ি গ্রামের মাধুর্য কিন্তু একটা অন্যরকম। শান্ত শিষ্ট নিরিবিলি, ফ্রেশ এয়ার অবশ্যই সুন্দরবনেও আছে, তা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু ওই একটা পাহাড়ে একটা হয় না, একটা শীতের আমেজ থাকে হালকা করে। সাথে আপনি সকালে চায়ে যখন চুমুকটা দেবেন,
আর সামনে যদি মানে দেখতে পান একটা পাহাড় বা একটা পাহাড়ি বিউটি, সেটার কিন্তু অনুভূতি বলি বা মাধুর্য বলি বা মানে দারুণ দারুণ দারুণ, সেটা কোনো তুলনা হয় না। আর আমি কেন জানি না, আমার নদী বা সাগর সমুদ্র থেকে পাহাড় আমার খুব টানে, পাহাড় টানে, এবং সেই পাহাড়ের টানেই আবার এরপর পাহাড়ে যাচ্ছি। এরপরে ট্যুর অবশ্যই নর্থ বেঙ্গল, নর্থ বেঙ্গলটা এরপর আমি দেখাবো। কোনোদিন নর্থ বেঙ্গল আমার সেভাবে দেখা হয়নি, যাওয়া হয়নি। ছোটবেলায় গেছিলাম ডুয়ার্স, লাভা, এটুকুই। এবার যাবো আবার, এবং মন খুলে প্রাণ খুলে কিছুদিন পাহাড়ের সাথে নিবিড় সম্পর্ক করব, সম্পর্কে থাকবো। আই লাভ পাহাড়।